আজকের ব্রেকিং নিউজ হলো আরজিকর মেডিকেল কলেজের এক ছাত্রী ধর্ষণ এবং খুনের ঘটনাকে নিয়ে রাজ্য জুড়ে ক্রমশ উত্তেজনা বাড়ছে। প্রায় 50 দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত এই নৃশংস ঘটনার কোনো কিনারা হয়নি। নির্যাতনের শিকার হওয়া ওই ছাত্রীকে বিচার দেওয়ার দাবি উঠেছে সর্বত্রই। শুধু রাজ্য বা দেশ নয়, ঘটনার প্রতিবাদ বিদেশে পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক দলগুলি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং বিচারের দাবিতে সরবও হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে প্রতিবাদের আগুন আরও জ্বলন্ত রয়েছে। রাজ্যের বাম রাজনৈতিক দলগুলো এই আন্দোলনের শরিক হয়েছে। তারা ইতিমধ্যেই পথে নেমে এসেছে এবং এই নৃশংস ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে। বারাসাত থেকে শুরু হওয়া বামেদের এক বিশাল প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন রাস্তা অতিক্রম করে আরজিকর মেডিকেল কলেজের দিকে এগিয়ে গেছে। মিছিলের মূল দাবি হলো নির্যাতিতা ছাত্রীর জন্য অবিলম্বে বিচার এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা। সাধারণ মানুষের অংশগ্রহণ এবং এই মিছিলেই উল্লেখযোগ্যভাবে দেখা গিয়েছে। ছাত্রছাত্রী, যুবক যুবতী এবং বিভিন্ন পেশার মানুষ এই মিছিলে যোগ দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। বাম নেতৃত্ব থেকে বারবার জানানো হয়েছে যে যতদিন না দোষীরা শাস্তি পায় এবং বিচার হয় ততদিন এই আন্দোলন চলবে। আরজিকর কাণ্ড শুধু কলকাতার নয়, গোটা দেশের সামাজিক রাজনৈতিক পরিবেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে। একটা প্রশ্ন ছিল, আরজিকর মেডিকেল কলেজে আপনি কি মনে করছেন গোটা হসপিটাল নিরাপদ? প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময় অতিক্রান্ত। ইতিমধ্যে আরজিকর হাসপাতালে বিভিন্ন বিষয় খতিয়ে দেখলেন সিটি এবং তিনি 1 ঘন্টা 20 মিনিটেরও বেশি সময় ধরে হাসপাতালে বিভিন্ন মূলত নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখার জন্য তিনি এসেছিলেন। বিচারের বিষয়ে মমতা ব্যানার্জিকে সমর্থন করছেন। সবাই ডাক্তারি পরিবারের টাকার বিনিময়ে মন্দির বাড়ানোর সিন্ডিকেট, স্কুল, কলেজ, হাসপাতাল থেকে সিনেমা, সব ক্ষেত্রেই তৃণমূলের চেষ্টা। আর এইসবের বিরুদ্ধে যখন লড়াই তীব্র থেকে বিচার তোমায় দিতেই হবে, বিচার তোমায় দিতেই হবে, ছাড়তে হবে। দাদা সামনেটা ফাঁকা করে দিন। গ্রাম থেকে শহর, শহর থেকে বাসস্থান, রাজ্য দেশের গম্ভীর তাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে স্পষ্ট যে সেটিং আদতেই কতটা গভীর। সরকারি সকল আর দুটো লাইন করে আমরা যাবো, তবে বারাসাত থেকে যদি আমরা এখন এই মিছিলের শুরুতে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক উনি সূচনা করবেন। আমি কমরেড বিনয় চক্রবর্তীকে এই মিছিলে। আজকের বিষয় আমাদের একটাই, যে আমরা আরজিকরের এই জঘন্য ঘটনার বিচার চাই। যে তিলোত্তমাকে 36 ঘন্টা ডিউটি করার পরে, ডিউটিরত অবস্থায় তাকে নাম করা হসপিটালের মধ্যে গণধর্ষিত হলে খুন করা হলো কেন? খুনের মোটিভ কি? সবাই বিচার চাইছি, বিচার। আর মাননীয় মুখ্যমন্ত্রী উনি সাংবাদিক বৈঠক ডেকে নবান্নে বলেন উৎসবে ফিরুক, সেটাও হলো না। এখন তিনি বলছেন
163 ধারা জারি করে আজকে পুজোর মতো উৎসবে ফিরতে বলছেন। ধর্মতলার মতো এরকম একটা জায়গায় তিনি 5 জনের বেশি জমায়েত হতে পারবেন না, ভয় পেয়েছেন, ভয়। আমরা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী, উৎসবে মানুষ যাবে, কিন্তু তার আগে চাই বিচার। এই তিলোত্তমা মহিলা ডাক্তারের যেভাবে নির্মম ভাবে তাকে গণধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে, যে উদ্দেশ্যে ওই সন্দীপ ঘোষেরা যে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, জাল ওষুধের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, আর তার ফল আজকে ভোগ করতে হচ্ছে পশ্চিম বাংলার সর্বস্তরের মানুষ, রাজ্যের মানুষ, দেশের মানুষ, ডাক্তার সমাজ থেকে শুরু করে, যতক্ষণ না এই তিলোত্তমার খুনের এবং ধর্ষণের বিচার হচ্ছে ততদিন পর্যন্ত প্রতিবাদ চলবে। 163, 144 ধারা জারি করে মমতা ব্যানার্জি মানুষের প্রতিবাদকে আটকাতে পারবে না।